আমাদের ভাগাইল গ্রাম, এটা মিত্রপুর পঞ্চায়েতের অন্তর্গত পাইকোট থানার ভাগাইল গ্রামের আমরা আজ মধ্যপাড়ায় এসেছি। আমরা গ্রামের কিছু যুবকবৃন্দ আছি দাঁড়িয়ে। এই আমাদের রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি পুরো গ্রামের মধ্যে কম বেশি সব জায়গাতেই গাছ ফেলেছি, এবং আমার নিজের টাকা দিয়ে নয়, এই লোকেদেরই টাকা দিয়ে ফেলেছি। আর বাকি আজও সেই কাজ চলছে আমাদের এইখানে। এটা কিরণের দোকান, ভাগাইল মধ্যপাড়ায় কিরণের দোকান। এই দোকানের সব থেকে খারাপ ছিল এই জায়গাটা খারাপ ছিল। এই জায়গাতে আমরা গাছ ফেলেছি সকালে এক গাড়ি। আমাদের ছেলেগুলো নিজেরাই এগুলো সব আপনার বিছিয়ে দিচ্ছে, আর বাকি যা বাঁচবে আমাদের ওইগুলো ওইখানে দিয়ে দেবো। আর আমাদের বক্তব্য, এই টাকা কোনো পঞ্চায়েত কিংবা কোনো প্রধানের কোনো মেম্বারের হাত দিয়ে আসেনি। এই ভাইপো ওদের বাড়ির সামনে খারাপ, তার জন্য ওই ভাইপো এক গাড়ি গাছকে পয়সা দিয়েছে আমাদেরকে। সেই নিয়ে আমরা কাজ করছি। এই গাড়ি টাকা দিয়েছে এই ছেলে, আমার এক গাড়ির টাকাই ছেলে দিয়েছে। আমরা 5 গাড়ি গাছ নামিয়েছি এখানে, সবাই প্রত্যেকেই গ্রামের লোকে কম বেশি করে দিয়েছে এবং গ্রামের লোকেই কাজ করছে। আজ আমরা আমাদের প্রিয় অভিষেক ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ যে আপনার প্রজারা, আপনার রাজ্যে আপনার প্রজারা এইরকম দুরবস্থায় বাঁচছে, আপনি দয়া করে যোগ্য একটা শাসক আমাদের এখানে রাখেন। অযোগ্য শাসক দিয়ে আর কাজ চালাবেন না। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আপনি অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আমরা সেটা উপভোগ করতে পারছি না। এই জন্য আমাদের অনুরোধ, আপনি এই ব্যাপারটাকে কমসে কম দেখবেন যে আপনার রাজ্যে আপনাদের প্রজাদের অবস্থা কি অবস্থা। এইভাবে আমাদের গ্রামের, আমরা কিছু চাইছি না আপনাদের কাছে বড় কিছু, স্যার আমাদের গ্রামের রাস্তাঘাট, আমাদের এই ড্রেন, এই ব্যবস্থাগুলো যাতে হয়। আপনাদের আমি মাননীয় মমতা দিদিকেও আমরা এই বার্তা পাঠাতে চাই যে আমাদের দিকে একটু দেখেন। আপনি তো অনেক কিছু দিচ্ছেন, কিন্তু সঠিকভাবে বন্টন হচ্ছে না এবং আমরা পাচ্ছি না। আজ আমাদেরকে নিজের পয়সা উঠিয়ে, সামনে বর্ষা আছে, এই অবস্থায় যদি এরকম থাকে তাহলে বর্ষাতে কি হবে বলুন। সেই হিসাবে আপনারা ব্যাপারটা একটু দেখবেন, আমাদের সবারই অনুরোধ।